হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, আজকে আমি দুটো শেয়ারের ব্যাপারে আপনাদের ব্রিফিং করব। তার আগে বলি আজকের মার্কেটের হাল কি। দেখুন ফ্রেন্ডস, ইউএসএ ইনফ্লেশন রেট যতটা ওরা এস্টিমেট করেছিল তার তুলনায় একটু বেশি এসেছে। অর্থাৎ বেশি আসা মানে হচ্ছে মার্কেট এই ভয়ে আছে হয়তো ফেডারেল রিজার্ভ যে ইন্টারেস্ট রেট কাট করবে সেটা হয়তো মার্চে না কাট করে আরো 1-2 মাস পিছিয়ে দিতে পারে। এবং যদি ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাট করতে দেরি করে, একই জিনিস কিন্তু ইন্ডিয়াতেও হবে। কারণ কি, এগুলো সব কোরিলেটেড। এবারে চাইলে 1-8 মাস আগে তারা আগে পিছিয়ে হতে পারে, কিন্তু মোরারলেস এরা কিন্তু টোটালটাই কোরিলেটেড। তাই কালকে আমেরিকান মার্কেট কিন্তু যদিও অল টাইম হাইতে চলছে, সেখান থেকে কিন্তু একটা ভালো কারেকশন দিয়েছে। তাই আজকে আমাদের মার্কেট কিন্তু প্রথমে সকালের দিকে ভালোই নিচে খুলেছিল, প্রায় ব্যাংক নিফটি এবং নিফটি 1% নিচে খুলেছিল। পরে রিকভারি করে তারা কিন্তু পজিটিভে ক্লোজিং দিয়েছে। সুতরাং এই হচ্ছে মার্কেটের সেন্টিমেন্টটা বুঝতে পারলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমাদের মার্কেট এখনো পর্যন্ত মোর অরলেস ঠিক ভ্যালুয়েশন আছে। খুব বেশি ওভার ভ্যালুয়েশন হয়ে গেছে সেটা আমার মনে হচ্ছে না। যাই হোক ফ্রেন্ডস, দুটো শেয়ার আমি আপনাদের আবার রিমাইন্ড করাবো। এক হচ্ছে বায়োকন, দ্বিতীয় হচ্ছে অ্যালকাইল অ্যামাইন্স। ফ্রেন্ডস, এই শেয়ারগুলো যখন ছুটতে শুরু করবে, ধরুন আজকে চুপচাপ বসে আছে 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 আছে, হয়তো হতে পারে আরো 1-2-3 মাস চলবে না, কিন্তু চলবে এরা 100%। এবং যখন চলবে তখন কিন্তু আপনার নাগালের বাইরে চলে যাবে। কেন বলছি, প্রথমত বলি বায়োকন। দেখুন, বায়োকনের যদি রেজাল্ট দেখি এবং চার্ট দেখি, বায়োকনের চার্ট কি বলছে আগে আমি রেজাল্টটা দেখে নিই। রেজাল্টের মধ্যে কোনো পরিবর্তন এসছে কিনা। প্রথমত হচ্ছে বায়োকন। ওকে, বায়োকনে যদি দেখা যায়, বায়োকনে দেখা যাচ্ছে এই কোয়ার্টারে কিন্তু তাদের রেজাল্ট ভালো এসছে। ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট আগের মানে কি, এবারে যে রেজাল্টটা এসছে এটা অনেক খুব সম্ভবত কোনো এক্সট্রা অর্ডিনারি ওরা আদার ইনকামের থ্রু দিয়ে টাকা পেয়েছে। তো এই আদার ইনকামটাকে যদি আমি বাদও দিই, তাও তাদের যা রেজাল্ট এসছে সেটা মোটামুটি মার্কেট ফ্রেন্ডলি রেজাল্ট এসছে। অর্থাৎ যদি ইয়ার বাই ইয়ার ভিত্তিতে দেখা যায়, যে ধরুন 8,184 কোটি টাকার সেলস চলছিল 2022-এ, 722 কোটি টাকা প্রফিট। 23-এ 11,174 কোটি টাকার সেলস ছিল, 643 কোটি টাকা প্রফিট। এবারে সেটা দেখাচ্ছে 14,889 কোটি টাকা, যেটা হতে পারে। তো সেই নিরিখে যদি দেখা যায় যে কোম্পানির পারফরমেন্স কিন্তু বেটার হচ্ছে, হোয়ারএজ যদি আমি আমরা ইনভেস্টরদের অবস্থানটা দেখব। ইনভেস্টরদের মধ্যে এখানে দেখুন, প্রমোটার কিন্তু তার 60.64% হোল্ডিং ধরে রেখেছে। এফআইআই একটু হোল্ডিংটা কমাচ্ছে। এফআইআই হোল্ডিং কমাচ্ছে, আবার ডোমেস্টিক ইনস্টিটিউশন কিন্তু দেখুন হোল্ডিং বাড়াচ্ছে। কেমন ভাবে, ধরুন টোটাল যদি আমি ধরুন 21-এ 16% ছিল এফআইআই, আর ডিআইআই ছিল 7%, 23%। আজকের দিনে এসে কিন্তু সেই 23%, কেবলমাত্র হাত পরিবর্তন হয়েছে। এফআইআই হোল্ডিং কমিয়েছে, আর ডিআইআই কিন্তু তার হোল্ডিং বাড়িয়েছে। পাবলিকের হোল্ডিং অল্প বিস্তর বেড়েছে। প্রমোটারের শেয়ার কিন্তু একইভাবে আছে, অর্থাৎ 60+22, অর্থাৎ প্রায় 82% কিন্তু স্ট্রং হাতে আছে। সুতরাং শেয়ার হোল্ডিং, প্রমোটার যদি শেয়ার ঠিক মতো ধরে রাখে, তাহলে ভাবতে হবে যে শেয়ার খুব তাড়াতাড়ি কাম ব্যাক করবে। এবং যদি আমি ওর চার্টটাই চলে যাই, চার্ট কি বলছে, চার্ট যদি দেখি, বায়োকনের চার্ট বলছে কি, দেখুন বায়োকনের চার্ট দেখুন কোথায় আছে। দেখুন প্রায় অর্ধেক প্রাইসে আমরা পাচ্ছি, মানে কি উপর থেকে কিন্তু আমরা অর্ধেক প্রাইসে পাচ্ছি। এই হাইটা যদি দেখি ডিসেম্বর 20-তে, অর্থাৎ যদি এই প্যাটার্নটা যদি
মানে কমপ্লিট হয়, তাও দেখবেন আপনি আগামী 2-3 বছর লেগে যাবে কিন্তু এই শেয়ারটাকে এই লেভেলে আসতে, কিন্তু অবশ্যই আসবে। কারণ কি, এই সমস্ত সেক্টরের বিজনেস গুলোর প্যাটার্নটাই এইরকম। আপনি যদি দেখেন এর আগে দেখুন এইভাবে অক্টোবর 18-এ কোথায় হাই ছিল? 353। তারপরে দেখুন নেমেছিল কোথায়? না, 219-এ। আবার উঠেছে, আবার নেমেছে। সুতরাং ফ্রেন্ডস, এর বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে এবং এরা বেসিক্যালি ওষুধের মলিকুল তৈরি করে। এদের প্রচুর রিসার্চ ওরিয়েন্টেড, মানে এদের রিসার্চ খুব স্ট্রং। ওদের একটা আলাদা ডিভিশন আছে এবং তার একটা আলাদা কোম্পানি আছে সিনজিন বলে। যাই হোক, কিন্তু এই কোম্পানি কিন্তু আগামী দিনে যে কোনো মুহূর্তে কিন্তু লাফাতে পারে। সুতরাং ফ্রেন্ডস, আপনারা চাইলে এই সমস্ত জায়গাতে আপনারা কিন্তু অল্প অল্প করে এসআইপি করতে চাইলে করতে পারেন। দ্বিতীয় যে কোম্পানিটার কথা বলছি সেটাও কিন্তু ওই একই টাইপের, অ্যালকালামেন্টস। তার আগে আমি চার্টটা দেখবো অ্যালকালামেন্টসের। কি বলে, ফান্ডামেন্টালটা কি বলছে অ্যালকাইলামাইন্স। অ্যালকাইলামাইন্সের দেখুন, বিজনেস এনভায়রনমেন্ট খারাপ থাকার কারণে এদের কিন্তু এখনো পর্যন্ত যে মার্জিনের মধ্যে প্রবলেম আসছে। অর্থাৎ 21% মার্জিন, 21% মার্জিন, এখনো 17% মার্জিনে কাজ করছে। এই অবস্থা সবসময় থাকতে পারে না, প্রত্যেকটা বিজনেসেরই আপ ডাউন থাকে। এরা খুব তাড়াতাড়ি কিন্তু এদের বিজনেস অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি দেখেন 22-এ 1542 সেলস কিন্তু এদের কমছে না। আপনি যদি 21-এ দেখেন 1242, 22-এ 1542, 23-এ 1682, 1496, এখনো পর্যন্ত যেটা মানে লাস্ট 12 মান্থের যেটা চলছে। এবং রেজাল্ট যদি দেখেন 295, 225, 229। তো হতে পারে এটাই ওদের সবচেয়ে খারাপ রেজাল্টের একটা টাইম। আর এই সমস্ত সময়টাই, অর্থাৎ এই যে পেসিমিজম, নিরাশা, এই নিরাশা কিংবা সংশয়, এই পিরিয়ডে যারা শেয়ারকে অ্যাকুমুলেট করতে পারবে তারাই কিন্তু শেয়ার মার্কেটে পয়সা কিন্তু রোজগার করতে পারবে। আপনি যদি দৌড়চ্ছে এমন শেয়ারকে ধরার চেষ্টা করেন, সেখানে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। কিন্তু যে সমস্ত শেয়ারের পারফরমেন্স ভালো, কিন্তু মানে ধরুন তারা 1-2 বছরের লো প্রাইসে ট্রেড করছে, সেই সমস্ত শেয়ারের বিজনেসের মধ্যে কিন্তু ইয়ে অত্যন্ত ভালো থাকে। প্রবাবিলিটি মানে রিস্ক টু রিওয়ার্ড, রিস্কের তুলনায় আপনার যে রিওয়ার্ড অর্থাৎ যতটা গ্রোথ সেটা কিন্তু অনেক বেশি হবে। আমি যদি এর ইনভেস্টারের প্রোফাইল দেখি, দেখুন ফ্রেন্ডস, প্রমোটার কিন্তু তার কোনো শেয়ার বিক্রি করছে না, ঠিক আছে। এবারে দেখুন এখানটাতে কিন্তু অল্প অল্প করে এফআইআই কিন্তু তাদের হোল্ডিং বাড়াচ্ছে। দেখুন 22-এ ছিল 2.32, 22-এর ডিসেম্বরে 2.69, 2.79, 2.86, 2.92, 2.94। অর্থাৎ ফরেনাররা কিন্তু এর হোল্ডিং বাড়াচ্ছে। ডিআইরা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে না বাড়ালেও যে এরা কবে বাড়িয়ে ফেলবে আপনারা বুঝতেই পারবেন না। 1 মাসে এরা এদের হোল্ডিং বাড়িয়ে ফেলবে। সুতরাং তাদের জন্য অপেক্ষা করে লাভ নেই। তো আমরা দেখবো যে শেয়ারটা প্রায় 2 বছর আগে এটা ট্রেড করেছিল 4718 রেঞ্জে, এখন কিন্তু তার চেয়ে অনেক নিচে ট্রেড করছে। এবং আমার মনে হয় এখানে যদি আমি এটা লাগাই, কি বলে, ফিবোনাকি রিট্রেসমেন্ট, আমি যদি এই লেভেল থেকে দেখি তাহলে এটা দেখুন ফ্রেন্ডস, এটা কিন্তু একদম 61.8% রিট্রেসমেন্ট লেভেলে কিন্তু আজকে প্রায় 1 বছর কিন্তু ঘোরাঘুরি করছে। যদি আজকে ধরুন রেজাল্ট খারাপের কারণে আরো নিচে যাওয়ার দরকার ছিল, তাহলে সে তো যেতে পারতো। কিন্তু এটাই হচ্ছে শেয়ার বাজারের সাইকোলজি। এই জায়গায় যারা ইনভেস্ট করতে পারবে তারা কিন্তু আগামী 2 বছর পরে তারা কিন্তু ভালো রিটার্ন নিতে পারবে। সুতরাং শেয়ারটা 61 মানে 0.61 যে রিট্রেসমেন্ট লেভেল, সেই লেভেলে ট্রেড করছে। প্লাস বিজনেস এনভায়রনমেন্ট, অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা, এদের বিজনেস এনভায়রনমেন্ট বেটার হবে। আগামী 1-2 মাসের মধ্যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাট করবে, তখন কিন্তু এই সমস্ত কোম্পানির মার্জিন বাড়বে এবং ডিমান্ডও প্রচুর বাড়বে। তো ফ্রেন্ডস, আমার মনে হয় এই দুটো কোম্পানিতে আপনারা কিন্তু আস্তে আস্তে করে দরকার পড়লে আপনারা এসআইপি সিস্টেমে করতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই।
আমি কেবলমাত্র আমার বুদ্ধিতে যতটুকু শেয়ার বাজারকে বুঝেছি সেটাই কিন্তু আপনাদের মধ্যে জ্ঞানের আকারে দেওয়ার চেষ্টা করছি। আপনারা কোনো শেয়ারই কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। কথা হবে পরের এপিসোডে।